পাঠিয়েছিলেন যে সময় আরব বিশ্ব আয়নে জাহালিয়ার যুগ বলা হচ্ছে, তখন অন্ধকারের যুগে, যখন সভ্যতার কোনো বিকাশই ঘটেনি, মহান আল্লাহ তখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন এই মুসলিম এই জাতির হেদায়েতের জন্য। আমরা যারা সৌভাগ্যবান, যারা মক্কা মদিনায় আমরা দেখে আসছি কিভাবে আমাদের প্রিয় নবী কি কষ্ট করে আজকে যে আমরা বলি মুসলিম বা ইসলামের আমরা অনুসারী, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিশ্রম, কি কষ্ট করে সে ইসলাম প্রচার করছে। ইসলাম প্রচার করে মানুষকে সভ্য মানুষ হিসাবে এই পৃথিবীকে সভ্যতা করে রূপ দিয়ে গেছে আমাদের প্রিয় নবী। তার কাজ ছিল যে কোনো অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এর বিরুদ্ধে দাঁড়ানো এবং মানুষকে হেদায়েতের কথা না, যে সবাই সম্প্রীতির মাধ্যমে চললে পৃথিবী সুন্দর হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার পুরো জীবনটাই আমাদের জন্য একটা আদর্শ। তার প্রতিটা বিষয় যদি আমরা অনুসরণ করি তাহলে এই পৃথিবীতে কোনো যুদ্ধ, কোনো হানাহানি, কোনো বৈষম্য কোনো কিছুই থাকবে না। কিন্তু আমাদের এখন দেখতেছি কি, সেই কিছু কিছু ক্ষেত্রে আয়ামে জাহালিয়ার যুগের থেকেও হারানো আছে। আমরা সোশ্যাল মিডিয়া অনেক কিছু দেখি, যখন দেখি তখন মনে করে আমরা তো সেই সময় ছিলাম না, কিন্তু কেন জানি তারই প্রতিশ্রুতি কোনো জায়গায় ফুটে ওঠে। এটা সমাজের জন্য বা আমাদের মানব জাতির জন্য কল্যাণকর না। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে যখন আমরা দীক্ষিত হয়ে গেছি, যারা আমরা ওনার হাদিস, ওনার যে বাণী, সেইগুলো যখন আমরা তার থেকে যত দূরে সরে যাচ্ছি, যত মডার্ন মুসলিমের দিকে যাচ্ছি, তত আমরা সেই আবার অন্ধকারের দিকে ফিরে যাচ্ছি। আমি আশা করব আজকের এই দিনে, আর বিশেষ করে আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে এই দিনে আজকে দুটো কথা বলতে পারছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই সুযোগটা আমাদের হয় না। সাধারণত কথাগুলো বলা ওয়াজ মাহফিলের হুজুর যারা বা যারা মাশায়েখ যারা জানে অনেক কিছু, আমি ক্ষুদ্র মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা আমার জন্য বিরাট ব্যাপার। তা সেই বলাতে আল্লাহ আমাকে সুযোগ দিয়ে দিয়েছে, এর জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সেই সাথে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেতা যেমন তারেক রহমান স্যারকেও ধন্যবাদ জানাই, এই দিবসটাকে রাষ্ট্রীয় দিবস হিসেবে ঘোষণা করছে। আজকে জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে, যেটা বাংলাদেশের ইতিহাসকে এটাকে চালু করে। আমরা বলছি যেখানে 90% মুসলিম কান্ট্রি, সেখানে আমরা এই দিবসটা পালন করব, সেটা ওনার কারণেই সম্ভব হয়েছে। আজকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সবাই এটা উদযাপন করতেছে, অফিস আদালতে ছুটি থাকলেও কি হবে, এই রাষ্ট্রীয় অনুষ্ঠান সব জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের কলেজের শিক্ষার্থীরা এরা এই অনুষ্ঠান বিমুখ, যে আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত দিবস বা জন্ম দিবসের আলোচনা অনুষ্ঠান শুনবে, তাদের কাছ থেকে তারা শিক্ষা লাভ করবে, আমরা যে কথাগুলো বলবো সেগুলো তাদের জীবনে বাস্তবায়ন করবে, এইটা আমাদের কলেজে এটা আমরা পাই না। কারণ শিক্ষার্থীরা এগুলো শিখতে চায় না, শুনতে চায় না, তাদেরকে জীবনে প্রতিফলিত করতে চায় না। যত না করতে যাবে, আমরা যত ইসলাম থেকে দূরে সরে যাব, প্রত্যেকটা পরিবার যদি ইসলামের অনুসারী হয়, আমি বারবার আমার বাসায় আমি বলি যে যাই করো না কারণ ইসলামের বাইরে যাওয়া যাবে না। ইসলামকে মেনে চললেই তার জীবন শান্তিময় হবেই। আর যে ইসলাম বাদ দিয়ে যে যাই করুক না কেন, সে কোনোদিন শান্তি পাবে না। এই জন্য ইসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার বাণী, সে যে কথাগুলো বলে গেছে, সে যে কথাগুলো করে গেছে, সেইগুলো যদি আমরা ন্যূনতম ফলো করে, আমাদের ম্যাডাম স্যাররা অনেক গুরুত্বপূর্ণ আমলের কথা বলছে, সেই আমলগুলো যদি করতে পারলে একজন সঠিক মুসলিম হিসাবে দুনিয়াতে শান্তি পাবো এবং আখিরাতে আমরা শান্তি পাবো। পরিশেষে আমি সবার প্রতি এই অনুরোধ বা আগ্রহ রেখে যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে যেন বিচ্যুত না হই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করলেই রাষ্ট্র, সমাজ, পরিবার, পৃথিবী সুন্দর হবে। এই জন্য ওনাকে বলা হচ্ছে মহামানব। এই মহামানবের জীবনী ফলো করলে আর কিছু দরকার নেই।
যে কোনো ধর্মের, এই হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, সব ধর্মের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের কারো কোনো দ্বিমত নেই, কারো কোনো মন্তব্য নেই। যে এই ওনার সম্পর্কে সমালোচনা করার কোনো ধর্মের কোনো মানুষ পর্যন্ত আমি পাই না যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো দিক সম্পর্কে মন্তব্য করে গেছে। আর যারা মক্কা মদিনায় যাওয়া শুরু হয়েছে ওই বিষয়গুলো দেখলেই তখন এমনি শক্তি পানি চলে আসবে যে আজকে যে আমরা মুসলিম ইসলাম যে পাইছি, সেই ইসলামের পিছনে আমার নবীর কি ত্যাগ ছিল, কি দীক্ষা ছিল, সাহাবীদের কি ত্যাগ দীক্ষা ছিল। সেই ত্যাগের বিনিময়ে আজকে আমরা মুসলিম জাতি হিসাবে পৃথিবীতে বসবাস করার সুযোগ পাচ্ছি। আজকে আমি সারা বিশ্বের যারা নেতা আছে তাদের কাছ থেকে আমি অনুরোধ জানাই, ফিলিস্তিনি, ইরাক, ইরান, মুসলমানদের উপরে যে নির্যাতন নিপীড়ন হচ্ছে, এইটার থেকে যেন সব জাতি এক হয়ে, আমরা চাই না কোনো হানাহানি, সব জাতি মিলেমিশে বসবাস করবে। আজকে যেভাবে নির্যাতিত করা হচ্ছে আমাদের মুসলিম সমাজকে বিভিন্ন কারণে, এর থেকে যেন আমরা সবাই ফিরে আসি। আল্লাহ, মহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলায় আমাদের সকল মুসলিম জাতিকে যেন হেফাজত করেন। আমরা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে এই পৃথিবীতে চলতে পারি এবং যখন পৃথিবী থেকে বিদায় নেব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাগুলো, এই কালেমা পড়তে পড়তে যেন আল্লাহ আমাদের দুনিয়া থেকে নিয়ে যায়। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু